স্কুলে পড়ো, কলেজে পড়ো রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, আমার নবীর তরিকাওয়ালা সন্তান বানাবেন। সন্তান ডাক্তার হবে আফসোস নাই, সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন। তবে মা বাবাদের কাছে অনুরোধ, সন্তানের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে খবরদার বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া পায়, আলেমরা দোয়া করে। সন্তানের ব্যবহার এত সুন্দর করতে হবে যে দোয়া পাইয়া মুরব্বীরাও যেন ব্যবহারে কষ্ট না পেয়ে দোয়া করে। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? অতএব বাবা বলো, তুমি কেন পারবা না? তোমার এত স্কুলে পড়লে কেউ জাহান্নামে যাবে বলে নাই। তুমি বরং আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ডাক্তারি পড়ো। আমার দেশে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আজকে আমার দেশের প্রত্যেকটা থানায়, জেলায় এসপি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, ওসি সুদ্ধা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইত, আমাদের হুজুরদের কোরআনের বয়ান করতে কোনো পিছনে যেতে হতো না। এরে নবীর উম্মতের দল, যুবক, তুমি ডাক্তার হও, কোরআনটা সিনায় লাগাও। আমার আল্লাহর কোরআন পড়ো, সওয়াব ধরো, সওয়াব কোরআন দেখবা, তাতেও সওয়াব। আর মা বাবার দোয়া নিয়ে আগাও, কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। যেই মা বাবা যতই কষ্ট দিছো, কোনোদিন মা তোমার আমার জন্য বড়দোয়া করে নাই। ও বাবা, এই এত বয়সে এত দামি চেয়ারে বসার পর বাড়িতে গেলে মা কত মোহব্বত করে, কত আদর করে। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, সকালবেলা দেখি মাথার উপরে মশারি টানানো। ও মা, মশারি কে টানাইলো? কয় বাবা, রাতের গভীরে গিয়া দেখি তোরে মশায় কামড়াইছে, এই জন্য আমি নিজে গিয়া মশারি টানাই দিস। এর নাম মা। এর নাম কি? এর যুবক, কয়দিন আগে ময়মনসিংহ, ঢাকা টু ময়মনসিংহ বিশ্ব রোড, তোমরা দেখছো মিডিয়ার মধ্যে, আল্লাহর এক বান্দা, স্ত্রী আর একটা কন্যা সন্তান, মাঝখানে 3 জনে হাতে হাত রাইখা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে হেঁটে। যখন 2-3 জন মা বাবা, মাঝখানে কন্যা, বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায়। যখন মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে, এমন দ্রুত গতির একটা ট্রাক এসে চাপ দিল। বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটা মারা গেল। মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপলাইগা বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটার হাতের মধ্যে হালকা একটা টাচ লাগছে, ব্যথা। ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা রাখছেন আমার আল্লাহ। এর এলাকার মুসলমান, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পাগলামিতে পড়ছো? আরে আমার মাওলারে কেন চিনো না? আজকে তুমি কিসের বাহাদুরি করো? ওই অন্ধকার কবরের যেদিন ডাক আসবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না, সবার 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। কে বক্তা কে শ্রোতা কাফনে লেখা থাকবে না। আমি বক্তার জন্য 3টা কাপড়, তুমি শ্রোতাদের জন্য 3টা কাপড়। এমপি সাহেব মারা গেলে একটা কাফন বাড়ায় দিবে, তাও না, 3টাই দিবে। গরিব রিক্সার ড্রাইভার মারা গেলেও তাকে 3টাই কাপড় দিবে, একটা কমানো হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে মারা গেল, বাবাই মা সব মারা গেল, যেই ট্রাকের তলে ভরিয়া, ওই ট্রাকের চাপে ভরিয়া বাচ্চা গর্ভ থেকে বের হইয়া বাইচা রইল, কে বাঁচাইল? ওই বাচ্চা তো এক সময় বড় হবে, কি হবে না? এখন তো বুঝে না, বড় হইয়া দেখবে ওর বয়সের মেয়েরা, ছেলেরা আম্মু কয়া ডাকে, আব্বু কয়া ডাকে। ওই বাচ্চাটাও তো তালাশ করবে, আমার আম্মু কই, আমার আব্বু কই। আমি আজকে কারে মা বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? আমার মায়ার নবীও বড় এতিম।
আমার নবী বাবার আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য, বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয় যাও ওই জমিনের বেঈমানগুলোরে মেরে ফেলো, জমিন উল্টায়। নবী কয় খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারতো না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় ইতীম, ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারতো না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান আসতে থাকে, যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ওই এলাকার মুসলমান ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীর জন্য কি একটু মায়া তোমার অন্তরে না? তুমি যদি নবীর তরিকা মতো চলো, কে তোমারে বাধা দিবে? স্কুলে পড়িয়াও তো নামাজ পড়া যায়, তোমার মতো কত ছাত্র নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে। ও আল্লাহর বান্দারা, এত বয়ানের পরেও কেন তোমার দিলটা নরম হয় না, চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দা, ওই কবরে যেদিন যাইবা, কেউ তোমার সাথে কবরে যাবে না। ওই কবরে তুমি আমি একা, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য কবরে আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মানবে তারা জবাব দিবে দীনি আল ইসলাম। দুনিয়াতে যারা নবীর তরিকা সুন্নাত মানবে তারা নবীরে দেখিয়া চিনবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, আর জিজ্ঞাসা করিও না, বেহেশতের বিছানা কবরে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ না করুন, নবী বলেন, যারা ইসলাম মানলো না, আল্লাহকে চিনলো না, গুনাহগার হইয়া নামাজ বাদ দিয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কোথায় যাইতেছো? কই তোমার অতীত গেল? কই তোমার আমার জীবনে কত বন্ধু নিয়ে খেলার মাঠে আড্ডা দিছি, আজকে অনেকেই নাই। কারা কই গেল, মারা গেল তাও জানা নাই, মোবাইল নাম্বারও নাই, ঠিকানাও নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই মা বাবার দোয়ার ছাড়া সামনে আগানো যাবে না। এখনো আজ সময় আছে, তওবা করো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা যদি বেঁচে থাকে, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর সে আজিমে কবুল হয়ে যাবে। ও যুবক, আমার দুনিয়ার সব চলে যা, কিচ্ছু দরকার নাই। আমি যে একটা মানুষ, আমার মানুষত্বের ভিত্তি হলো আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন। আমার সেই কোরআনের উপরে আক্রমণ আসবে, আর আমি চুপ থাকবো? দেশের মানুষ চুপ, কোনো কথা নাই, চুপচাপ। ওমরে ফারুক রসুলের সাহাবী বলতেছে সে ভণ্ড, বেদাতি। অথচ ওমরের বয়ান যদি আমি করতে থাকি, রাত পার হয়ে যাবে। ওমরকে 1 মিনিটে শুধু বলে দিই, ওমরকে। সারা দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক, সমস্ত নবীর আমার আল্লাহ পাকের আশিক। জানা থাকলে যুবকেরা বলবা, আমার আল্লাহ কার আশিক? নবীর আশিক। না জানলে চুপ থাকবা, পারলে বলবা, না পারলে চুপ থাকবা। সমস্ত নবীরা কার আশিক? জানা থাকলে বলো, আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। কার আশিক? ঠিক
তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। সমস্ত সাহাবীরা আবু বকর মুহাম্মদের আশিক, ওসমান মুহাম্মদের আশিক, আলী মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। সেই ওমরকে যদি কোনো মাওলানা বলে ভণ্ড, এর থেকে মরে যাওয়া ভালো। ইসলামের খেদমত কি করব, কি বয়ান করব? হিংসারও তো একটা সীমানা থাকা উচিত। মানুষের পায়ে ধরে 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 আমলের দিকে ডাকি, ফট করে ফতুয়া একটা দিয়ে ফেলাইছে, জুমার আগে সুন্নত লাগবে না। তোমার দ্বারা ফতুয়া জাতি জানতে চাইছে? জাতি তো এমনিই নাচনেওয়ালা বুড়ি, এর সাথে ডলের বাড়ি দিয়ে লাভ কি? সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা আছে কেউ জানা থাকলে বলো তো বাবারা। সাহাবায়ে কেরাম ইশরাক আউয়াবিন চাষ করছেন, নফল ইবাদত করছেন, কেন বলবা নফল লাগে না? এক মাওলানা বলে কাজা নামাজ লাগে না, এক মাওলানা বলে বিতিরের নামাজ, এশার নামাজের পরে বিতির ডেলি ভরা লাগবে না, মাঝে মাঝে হইরো, তাও 3 রাকাত না, 1 রাকাত শর্টে মাইরো। এ কি ইন্ডিয়ার খবর কইতেছি? সোনার বাংলার রূপার খবর কইতেছি। ও ভাই তুমি নামাজ পড়ো না সেটা ভিন্ন, কিন্তু নামাজের বিরুদ্ধে বলবে এটা তো ছাড় দেওয়া যায় না। ভাই তুমি দাড়ি রাখতে পারো না সেটা একটা তোমার দুর্বলতা, ঠিক না? কিন্তু দাড়ি নিয়ে কেউ উপহাস করবে এটা কি মেনে নেওয়া যায়? তুমি টুপি পরো না সেটা তোমার ব্যক্তিগত ঝামেলা আছে, সমস্যা আছে, কিন্তু টুপি নিয়ে কেউ উপহাস করবে বলে পাঁচকল্লি মুসলমানের টুপি না, এটারে ছিঁড়ে ফেলে দাও, এটা কথা হইল কন্ত? আরে বয়ানের আর কোনো লাইনই নেই, উঠেই এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। আমি শুরুতে বলছিনি, একেবারে শুরুতে ভুলে গেছেন, গীবত করার বিষয় বলছিলাম। গীবতের হাকিকি অর্থের মধ্যে আমার এই কথাগুলো পূর্ণ গীবত হয় না। আমি যদি শুধু নাম শুদ্ধ বলতাম তাহলে গীবত হইতো, আমি নাম বলি নাই, এরপরেও যদি নাম ধরেও বলি এই গীবতে সওয়াব হবে, এই গীবত না করলে গুনাহ হবে। আমি কি হিংসার কারণে বলছি? আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে? আমি কি আলাদা কোনো দল করি যে ওদের থেকে টাইনে সব আমার দিকে নিয়ে যাবো? তাহলে আমার উপরে এত এত আঘাত কেন? আমি যদি একটা দল করতাম, ওই এক বড় ব্যক্তি দেশের, কলমের দাম বেশি হবো, কয় হাফিজুর রহমান উনি কোন দল করে? কয় উনি কোনো দলও করে না, কোন দলও করে না। কোন দল আর কোন দল কোনোটাই নেই, কোন দলেও নেই, কোন দলেও নেই। কানা এত মানুষ, উনি যদি একটা ডাক দেয় না জানি কি হয়ে যায়। হে ভয় পাইতেছে, আমি তো ঘুমাইতেছি, আমার চিন্তায় অনেকের ঘুম নেই। আহা, আল্লাহ মাফ করে দেন। রাগ করছেন? পায়ে হাত রেখে মাফ চাইলাম। আমি আল্লাহর জন্য বলেছি, আমি আল্লাহর জন্য বলেছি। আমি যদি একটা দল করতাম তখন তোমার আঘাত করা ঠিক ছিল যে না হাফিজ সাহেব এত বলে কেন, তার দল ভারী করবে। আমি কোনো দল করি না। আমি আজ পর্যন্ত কওমির ছাত্র, আমি উজানি পড়ছি, চরমনাইয়ের পীর সাহেবের খলিফা বরগুনার পীর সাহেব, যার বয়ানে পাথর কান্ত, কথার কথা পাথর কান্ত, মানে এমন কোনো মানুষ ছিল না যার বয়ানে কান্ত না। কই আমি তো একবারও আলিয়ার বিরুদ্ধে বলেছি? আমি পাঁচকল্লি পড়ি, অন্য কোনো টুপিওয়ালার বিরুদ্ধে বলেছি? কেন এত হিংসা? যুবকদের দাওয়াত দিলাম আগামী 27 তারিখ জানুয়ারির শুক্রবার, দিল থেকে দাওয়াত দিছি। মাদ্রাসার মাহফিল ঢাকা, সবার দাওয়াত। কি ইনশাআল্লাহ যাওয়া হবে না সন্দেহের? ইনশাআল্লাহ
আমারে ভূতেও চেনে, তুই ঢাকা যাই কবি অমুক জায়গায় যা। সাইনবোর্ডের পরে মাতুয়াইল মা ও শিশু মেডিকেল হাতের বাম পার্শ্বে, ওখানে নামলেই মাদ্রাসা। কবে যাবেন? ইনশাআল্লাহ। কুমিল্লার মানুষ খুব মহব্বতের মানুষ। আর প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এশা ইসলাহি ইজতেমা আমি থাকি। মাগরিব পড়ে আমি বয়ান করি। এখন তো অনেকে মুসাফা করবে, টাইম দিতে পারি না। আরে হাফিজ সাহেবের বাপ, হাতটা বাড়াইলাম, ফট করে হাতটা ছুটাইল। তুমি ভাব বুঝবা 1 মিনিটে? আসো মাদ্রাসায়, আসো, বসো, কথা বলো। আমি কে, তুমি কে? আমি তোমার থেকেও অধম। তোমার দোয়া আমার দরকার। আমার দোয়া তোমার লাগে না জানি, তোমার দোয়া আমার লাগে, কারণ আমার এলেম নাই তো আমি থাকবো কেমনে? তোমার দোয়ায় টিকবো। তোমার দোয়া পাইলে আমি একটু উপরে উঠতে পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। যাবেন, দাওয়াত দিলাম, বিশেষ করে মুরব্বীরা পারলে তো আলহামদুলিল্লাহ, যুবকরা যাবেন। এই যুবক ভাইরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি ভাড়া টাকা দেওয়া লাগবে? আড্রসি যাও দি গোষ্ঠী শুদ্ধ লইয়া, গরু লইয়া যাও, হ্যাঁ ভাড়া দেয় কে? ফকির হয়ে গেছো দিতে দিতে। আল্লাহ সবাইকে কবুল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা, একটু সামনে যাব না, শেষ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। ও যুবক আল্লাহর গোলামেরা, আমি বলি না সবাই স্কুল ছেড়ে মাদ্রাসা আসো, না না। হায় হায়, ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের মাহফিলে অপারেশন হয় রুহের। অতএব এখানে অপারেশন হবে, অন্য কিছু না। কারণ অপারেশন চলাকালীন সময় কোনো ডাক্তার না ডান বামে তাকাইতে পারে, অন্যদিকে খেয়াল রাখতে পারে। সিরিয়ালে আরও অপারেশনের রুগী দাঁড়ানো আছে, একুরেটভাবে অপারেশন সাকসেস করতে হবে, এরপরে অন্য অপারেশনের রুগী আবার এখানে আনতে হবে। অতএব এই অপারেশন থিয়েটারের যারা ডাক্তার, হাকিকি ডাক্তার, এরা ওয়াজ মাহফিলে বসে একটা বাজে কথা বলার টাইম নেই। উম্মতের রুহের রোগগুলো ধরবেন আর অপারেশন করবে কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে। আবার অন্য জায়গায় চলে যাবে, রোগীর সিরিয়াল ওখানে আছে, ওখানে গিয়ে আবার কোরআনের বয়ান দিতে হবে। আর যারা ক্যানভাসার, একদল হইল ডাক্তার আর একদল কি ডাক্তার এমবিবিএস। কুমিল্লা চেম্বারে বসছেন, টাইম দিবে 5 মিনিট, ভিজিট 1000, বাজে কথা বলার টাইম নেই, গেট আউট। 1000 টাকা ভিজিট দিলেন, টাইম দিল 5 মিনিট, প্রেসক্রিপশন কমপ্লিট, বের হয়ে যাও, 1 মাস পরে আবার মোলাকাত করবা। আর ক্যানভাসার বেচবে মাত্র 30 টাকা দামের একটা ঔষধ, চাপাবাজি করলো 1.5 ঘন্টা। ঠিক তেমনিভাবে এই ময়দানের কিছু ক্যানভাসার বের হয়েছে, যারা লেবাস পোশাক ইসলামের রেখেও উম্মতের রুহের রোগের কথার চিন্তাও করে না। কতক্ষণ গল্প, কতক্ষণ কৌতুক, কতক্ষণ নাটক করে করে, নাচানাচি করে, সময় ব্যয় করে চলে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বললেন, যার যার দায়িত্বের পূর্ণতা করতে হবে, না হয় হিসাব দিতে হবে। আর একজন সাহাবী দাঁড়ালেন, নবীজি
আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ নাই, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবী বলেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন, অনর্থক আল্লাহ কোনোটাই বানান নাই। প্রত্যেকটা পার্টস দিয়েছেন এক একটা ডিউটি করার জন্য। কান সে ডিউটি করলো কিনা জবাব দিতে হবে, চোখ ডিউটি করলো কিনা জবাব দিতে হবে, ঠোঁট ডিউটি করলো কিনা জবাব দিতে হবে, চোখ ডিউটি করলো কিনা জবাব দিতে হবে। হাসরের দিন অতি চালাক যখন মিথ্যা বলার অপচেষ্টা করবে, আল্লাহ বলবে জিহ্বায় স্টপ হয়ে যাও, ঠোঁট কথা বল, কান কথা বল, চোখ কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگویاد منچونی دزدیده ام লব্য গোয়াদ মঞ্চুনি বসিদা আম চশম গোয়াদ চিদা আম গম জাহারাম গোশ গোয়াদ চিদা আম সমরুল কালাম। হাত আল্লাহর কাছে বলবে মালিক, হাত দ্বারা তুমি নেক আমল করার জন্য দিয়েছো, এই বান্দা হাত দ্বারা সে ডিউটি পালন করে নাই। আঙ্গুলে কলম পাইছে তো অন্যায়ের পক্ষে কলমের সাইন চলে গেল, কালি চলে গেল, ন্যায়ের পক্ষে কালি ব্যবহার করে নাই। এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, উলামায়ে কেরামের খেদমতে হাত ব্যবহার করবে। বান্দা করে নাই, বরং অন্যায় পথে হাতকে প্রসারিত করেছে। হাতের মধ্যে আল্লাহ এক একটা আঙ্গুলে কর দিছেন, কর দিছেননি? তসবি টানার লেগে দিছেন না বিড়ি টানার লেগে দিছেন? নামাজ পড়ার পরে বান্দা তুমি তসবি পড়ো, আঙ্গুলের করের হক আদায় করো। নামাজের সালামের পরে বেশির থেকে বেশি 1 মিনিটের বেশি লাগে না, ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে 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 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটাকে তাসবিহে ফাতিমি বলে। এই তাসবিহ যদি 1 মিনিট লাগে, তবে পাওয়ার অনেক বেশি, যা বুঝানো যাবে না বয়ান করে। কিয়ামতের ময়দানে হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার হক ঠিক মতো আদায় করেছে, না করলে তো উপায় নেই। ঠোঁট বলবে, আল্লাহ ঠোঁট দিয়া জিকির করবে, কোরআন পড়বে, দরুদ শরীফ পড়বে, তসবিহ তাহলিল পড়বে, পড়ে নাই। কান আর চোখ বলবে, আল্লাহ চোখ দিয়ে মা বাবাকে দেখবে সওয়াব, চক্ষু দিয়ে আল্লাহর কুদরত দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, কাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব। দেখে নাই, করছে কি? কয় সারা রাত বিছানায় পড়ে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে 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 রাত্রটা কাটিয়ে দিয়েছে, কানের মধ্যে গানের তার লাগাইয়া রাত কাটিয়েছে। পালাবা কই? আল্লাহ বলেন আমি অনর্থক কিছু বানাই নাই, আমি যা বানাইছি সব কিছুর হিসাব করায় গন্ডায় নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, ভেবেছো তোমার আমি অনর্থক বানাইছি? তুমি ভাবছো আর আমার কাছে আসবা না? যাবা কই? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান
فبأي آلاء ربكما تكذبان যেদিকেই দৌড় দিবি আমার আসমান দিয়ে সব প্যাকেট করা, কই ভাগবি, ভাগার কোনো জায়গা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। বাহাদুরি কইরে আমার দরবার ছেড়ে যাবি কই? নমরুদ্দা যাইতে গিয়েও পারে নাই, ফেরাউন কম পালানোর চেষ্টা কই পালাইতে পারছে কেউ? যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, বাঁশের সিঁড়ি বানাইয়ে উপরে যায় আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহরে মারলেই ঝামেলা খতম হয়ে যাবে। কেমন পাওয়ার! মাঝে মাঝে আমি বলি না, ব্যাং হাতিরে লাথি মারে। হাতি যদি ভাও দিয়ে ভাড়া দেয় উপায় আসেনি ব্যাঙের? ব্যাং ফট করে লাভ দেয় আর একটা লাথি মারে হাতির গায়ে। কিও কেয়ামতের আলামত, পাওয়ার কি ব্যাঙের? তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দিল, ব্যাঙের পেছন দিকে আইয়ুব খানের পয়সা লাগানো। অতি চালাক বলবে, হাফিজ ভাই এই ঘটনা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? চিন্তা করেন। ওই যে দেখতে নারী চলন বাঁকা, কিছু মানুষই আছে এত বেয়াদব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমাম সাহেবের যায় ভুল ধরতে। কি ভুল? গিয়া কয় হুজুর ভালো আছেন না, আমার চিনেননি? কয় না তো। আর আপনি চিনেন না? আমগো বাসার থেকে না খানা ডেলি একবেলা আলু ভর্তা দিয়ে। বলেন তো হুজুর মুসা নবীর মায়ের নামটা কি? হুজুরে হঠাৎ করে বললে এটা সম্ভব? হুজুরে বলছে ঠিক আছে বিকালে জবাব দেব। চায়ের দোকানে গিয়া গরম বানায় লাগছে দোকানদার, একটা হুজুর হইল, এই লেগেই তো মসজিদে যাই না, হুজুরের এলেম টেলেম কিচ্ছু নেই। বিষয় কই মুসা নবীর মায়ের নাম জিজ্ঞেসি কইতে আছে না? জুমার দিন দেখবেন সুন্নত নাই কিছু নাই, মাঝে মাঝে খতিব সাহেবের পাশে বয়ে থাকে, তো মাঝে মাঝে কিছু মাসলা জিগাইতে আসে মানুষ, হুজুরে একটা সমস্যা, এটা বিষয়টা কি? তো ওই যে অতি চালাক পাশে বয়ে কয়, তুমি হুজুরের জিগাও, আমারে দেখো না, এটা তো জায়েজ নেই, হারাম। হুজুরে জিব্বে কামড় দিছে, হালালডারে হারাম করে লাইছে আন্দাজি। ও মা হুজুরে কি বলবো, এর মধ্যে মাথাটা ঘুরে একে, হুজুর ঠিক আছে না? হুজুর যদি কয় ঠিক নেই, তা সূর্য ডুবার আগে চাকরি শেষ। কারণ কমিটির সদস্য তো, সুদখোরের বানাইছে সদস্য, উপায় কি? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হবে। শিয়ালের যদি মুরগিটা রেখে গেলাম 3 দিন পরে নিব, আমানতের খেয়ানত হইলে চামড়া তুললে ফেলাম, কয়দিন থাকবে মুরগি আমানত? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনের চাবি কোনো সুদখোর ঘুষখোরের হাতে দিলে অবস্থা শিয়ালের মতোই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি। আল্লাহ কি বুদ্ধি কম রাখে? নমরুদ চালাকি করছে, বাঁশ দিয়ে সিঁড়ি বানায় উপরে গেছে, তীর মারবে আর আল্লাহর গায়ে পড়বে জাগাত। আল্লাহ কি বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
কয় নাম্বারের চালাক? আমি মাওলার বুদ্ধির সামনে তোর চালাকি টিকবে? নমরুদ গিয়ে তীর একটা মাইরেই ফেলাইছে। উপর দিয়ে যাইতেছিল, একটা প্রাণীটার গায়ে লাগছে, আর রক্ত আইছে তীরের মাথায়। নিচে একা দেখে আল্লাহর মাইরা লাইছে, এই যে রক্ত। কেমন তার সেরা! আল্লাহ এই নমরুদের সাইজ করার জন্য কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন। একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। মশাটা নাক দিয়ে ঢুকছে, চান্দির ভিতরে বয়ে রয়েছে আরামে, ফট ফাঁকে ফাঁকে একটা মিস কল মারে, আর মাথা গরম। কোনো ঔষধ কবিরাজে আর ভালোই করতে পারে না। আল্লাহর কি কুদরত! জুতার লাগে, মাথার লাগে, বাড়ি লাগছে, ঠাস করে মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ দেখে এত বরকত জুতায়, তো মাথায় বাঁধে দে। যখন জুতা মাথায় লাগে ঠান্ডা, জুতা নাই, মাথা গরম। ওদিকে মশায় তো ফাঁকে ফাঁকে বাড়ি মারতেছে। কি করা যায়? জুতার বাড়ি দিবে কে? টাকা দিয়ে কর্মচারী রাখ, তারপরও জুতার বাড়ি বন্ধ করা যাবে না। টাকা দিয়ে কর্মচারী রাখলো, ও ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দেয়, মাথা ঠান্ডা। কর্মচারী কয় বাথরুম আছে, খাওন আছে, কিন্তু জুতার বাড়ি দিব, আর কাম নেই। কর্মচারীর নমরুদ দেখায় আরো 2 জন রাখ, তারও জুতার বাড়ি বন্ধ করা যাবে না। আর জুতার বাড়ি যত জোরে দিবি, বেতন বাড়ায় দিবি। যেমন তেমন চান কপাল মনে করছেন? সবার কপালে হয় না। যুগান্তরে 2-1 জন মাঝে মাঝে ভাগ্য গুণে পাওয়া যায়। ডব্লিউ বুশ পাইল, পাইছে না? চান কপাল না, ভাইয়ের জুতো কপালে লাগলে কেমন কপাল! ফেরাউন ফকিন্নির ঘরের ফকিন্নি, মানুষের জমিনের শশা, এডিরে তুইলা টুকরির মধ্যে ভরে, মাথায় কইরা মিশরের বাজারে নেয়, কিছু ভাড়া পায়। এই ফকিন্নি এক সময় ধান্দাবাজি কইরা চেয়ারে বসছে। বৈশান উজিরে আজম বানাইছে হামান। হামানের কয় চেয়ারের মধ্যে বরফর, শরীর একটু গরম গরম লাগে, যে কি করবা, একটু খোদা খোদা ভাব আইতেছে ভিতরে। দাবি করে ফেলা, ওকে করো, কইরেই ফেলাইলো। কেমন করলো? আনা রব্বকুমুল আলা। শুধু খোদা দাবি কইরা ছোটখাটো খোদা দাবি করলে লাভ আছে? যখন করমুই বললো আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের পরিণাম ফল কিয়ামত পর্যন্ত লাশটা রাইখে দিছে বেঈমানকে সোজা করার জন্য। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ছোট ছোট মাছ কিনা বড় কইরা খাবে শখ লাগাইয়া, কিনাই না পুকুরে ফেলাইছে, চারদিক দিয়ে জাল দিয়ে বেড়া লাগাইছে। মাছের খাওয়ন দিছে, ঘাম নাই ঘুম নাই, কষ্ট করে মাছগুলো 6 মাসে মোটামুটি বড় হয়ে গেছে। আরে বাপরে বাপ, যেই মাছের আঙ্গুল দিয়ে টিপ দিলে মইরা যেত, এখন বড় হওয়ার পরে লেজে বাড়ি মারে। ঘরের ভিতরে মেহমান আসছে, এমন টাইমে যে তরকারি শেষ, কি করা যায় ম্যাডাম? একটু কষ্ট হলো, জাল নিয়ে যাও, পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে আস। মালিক মাছ ধরতে গিয়া যখন জালটা মারলো, মাছ এক দৌড় পানির ভিতরে দিয়ে আর এক কোনায় গেছি গা। মালিক দৌড়ে হেন গেল, মাছ দৌড়ে আর এক জায়গায়। এইভাবে কয়টা চক্কর যে দিছে,
মালিকের মাথা গরম হয়ে গেছে। আরে তোরে আমি বড় বানাইছি এত কষ্ট করে, তোরে যখন আনছিলাম টিপ দিলে তুই মরে যেতি, আমার টাকায় খাইয়ে লই, এখন আমার সাথে গাদ্দারি। তবে কর, তুই যত পারো লাফা, তবে শুনে রাখ আমার এরিয়ার পুকুর ছেড়ে ভাগার তোর রাস্তা। আল্লাহ বলেন তোরে নাপাক পানির থেকে মায়ের গর্ভে জন্ম দেওয়ার ব্যবস্থা করলাম। কি বাহাদুরি করো। একজনে খায় আমারে চিনো, চিনি মানি তোর গোড়া শুদ্ধ চিনি, তুই নাপাক পানির জন্ম, তোর ফুল বডি নাপাক, তোর ঘাম থেকে গন্ধ, তোর প্রস্রাব পায়খানা থেকে গন্ধ, তোর চিনি না মানি, তোর লাশ মাটিতে খাবে, অস্তিত্ব থাকবে না তোর, তোরে পরিপূর্ণ চিনি। আল্লাহ বলেন তোরে আমি নাপাক পানির থেকে বানাইলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোর অস্তিত্বই ছিল না, আমি নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম। এরপরে নাপাক পানিটাকে আমি আল্লাহ 40 দিন করে শোধন করাইলাম ফেরেশতার মাধ্যমে। এরপরে তোরে আমি গোশত, রক্ত, হাড্ডি এর উপরে গোশত দিয়া একটা মানুষের আকৃতি দিয়া জমিনের মধ্যে তোরে পাঠাইলাম। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে তুই দুনিয়ার কোনো তৈরি করা খানা খেতে পারবি না। আমি আল্লাহ রব্বুল আলামিন আগের থেকে তোর খানার আয়োজন করে দিয়েছি। ও বান্দা, আমি মাওলা তোর সৃষ্টিকর্তা, তোর খালেক, তোর রব। এই ক্ষমতা দুনিয়ার কেউ নাই। আমি আল্লাহ তোরে আগের থেকে মায়া কইরা মায়ের স্তনে দুধের আয়োজন করলাম। মা বাচ্চার জন্য সুজি পাকায়, আগুন লাগে, পানি লাগে, চিনি লাগে, দুধ লাগে, সব লাগে। এরপরে আগুন দিয়ে জ্বালাইয়া সুজিটারে ফ্যানের নিচে আবার ঠান্ডা করতে হয়। আধা ঘন্টা পরে 2-4 চামচ বাচ্চারে দেওয়ার পর 2-3 ঘন্টা হয়ে গেলে মা সুজি ফালায় দেয়। এই সুজি বাচ্চারে দেওয়া যাবে না, পেট নষ্ট হবে। আল্লাহ বলে দেখ আমি কেমন কুদরতের মালিক, তোর জন্য মায়ের স্তনে দুধের আয়োজন করলাম। চিনিও লাগবে না, পানিও লাগবে না, দুধ লাগবে না, লবণ লাগবে না, বেশি ঠান্ডাও না, ঘনও না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না, আবার ফ্রিজে রাখলে বরফ হবে এটাও লাগবে না, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে নষ্ট হবে না। বান্দা তুই 2 বছর পর্যন্ত বাচ্চার দুধ, মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না। এই মাওলারে চিনলা না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه في نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মায়ের স্তনে খানা দিলেন, এমন এক টাইমে আসছি না আম্মুকে ডাকতে পারি, না আম্মুরে চিনি, না দাঁড়াইতে পারি, না বসতে পারি, না শুইতে পারি। আমার বাথরুমের দরকার, মাকে বলতে পারি না আম্মু বাথরুমে নাও। আমার পেটে ক্ষুধা লাগছে, আম্মুকে বলতে পারি না খানা দাও। আমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজে আমার আল্লাহ মায়ের সাথে একটা চুম্বুক লাগাই দিছে। দুনিয়ার কেউ বুঝবে না বাচ্চা কান্না করিয়া কি চায়, শুধু মা বুঝবে। বুঝিয়া বাচ্চার সব দাবি পূরণ করবে একটা কান্নার কারণে। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই মাঠে যে কোনো একজনের আমিন কবুল হয়ে যাবে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এবং এটাও চির সত্য, একজনের আমিন কবুল হলেই আল্লাহ সবাইকেই মাফ করে দিবেন।
এজন্য দোয়ার বড় দাম, বড় প্রয়োজন দোয়ার। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। আল্লাহ দোয়ায় শরীক হয়ে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই হলো শালীন ভাষায় মহব্বতের আবদার, মহব্বতের। এরপর চালাকি করবেন, আমিও চালাকি করে মোনাজাতটা দিয়ে দেব, বুঝাইতে পারছি? তখন আর মহব্বত থাকবে না। আপনি যেমন করবেন আমিও তেমন করব। উঠবেন, আমিও হাত উঠাই দেব, আর 1 বছরের আগেই হাত নিচে নামবে না। কথা বুঝাইতে পারছি? নবীজি বললেন সব দায়িত্বশীল। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কে কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের কর্তা, মালিক, গার্ডিয়ান দায়িত্বশীল। সন্তান মা বাবার অধীনে, মা বাপ সন্তানের দায়িত্বশীল। অবহেলা করলেই ভিডা, দুনিয়ায় না হয় আখেরাতে। স্বামী অধীনে স্ত্রী, স্ত্রীর দায়িত্বশীল স্বামী। দায়িত্বের অবহেলা করলেই আল্লাহর আদালতের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সমস্ত ছাত্র শিক্ষকের অধীনে থাকে, শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। দায়িত্বের অবহেলা করলেই আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়ার্ডের দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, সরকার দেশের দায়িত্বশীল, গোটা উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। কোনো বাতিল না, উম্মতের দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আলেম নামের কোনো বাতিল উম্মতের দায়িত্বশীল না, এরা ফিতনাবাজ, এরা উম্মতের জন্য ভয়ঙ্কর। আল্লাহ ওই ফিতনাবাজ আলেম থেকে হেফাজত করেন। বয়ানের মধ্যে গীবত শেখায়াত হতে পারে। অতি চালাক মানুষগুলো এরা অনেক উল্টাপাল্টা পথ অবলম্বন করে নিজেকে ধ্বংস করার দিকে নিয়ে যায়। ইমামের পেছনে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে বাইরে গিয়ে আওয়াজ দেয়। এরা শুধু চালাক নয়, অতি চালাক। অতি চালাকের আরেক নাম বেয়াদব। এই অতি চালাক বলবে, এতদিন পরে ওয়াজে আসলাম, গীবত শেখায়াত কেন? আর একজনে বলবে, আসলে গীবত করলো কেন? তো অতি চালাক বলবে, পুরা বডির ভেতরে হিংসা ঢুকানো, তো এই জন্য গীবত করে গেল। এক মিনিটে তার জবাব দিচ্ছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আমাকে বলুন তো, গীবত করা হালাল না হারাম? আপনারা জানেন, কিন্তু কোনো আলেম জানে না। আপনাদের থেকে একটু কম জানে। হ্যাঁ, কি পরিমাণ বেশি জানে? যেই বেশিটা আপনারা জানেন না। শুনেন সে বেশিটা কি? আপনারা জানেন গীবত করা হারাম, 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 মরা ভাইয়ের গোশত খাওয়া টাওয়া, আরো কত কিছু। আলেমরা কি জানেন? গীবত করা 4 কারণে ওয়াজিব, না করলে গীবত গুনাহ হবে। গীবত না করলে কি হবে? কয় কারণে গীবত? 4 কারণে করতেই হবে গীবত, নাইলে গুনাহ হবে। এটা আপনারা জানেন না। এটা কারা জানেন? আপনারাও আজকে থেকে জেনে নেন। গীবত করা হারাম, কয় কারণে গীবত করা সওয়াব? বলেন কয় কারণে? একটা কারণ বলবো। ইসলামের ব্যানার লাগায় যদি কেউ মুমিনের ঈমান আমল চুরি করে, তখন আহলে হক আলেমের দায়িত্ব ওই চোরদের নাম ঠিকানা শুদ্ধা উম্মতের সামনে প্লেস করবে, সতর্ক করবে উম্মতকে ওই ভণ্ডদের থেকে বাঁচানোর জন্য। এটা গীবত হলেও সওয়াব, এই গীবত না করলে গুনাহ। দলিল নিবা? দলিল
আর অতি চালাকরা তো দলিল চাইব, যদিও আলিফ বাতা পারে না, লেখতে না জানলেও মুসবার জম, আরবি আলিফ বাতা পারে না, হে কয় আমি বুখারি ছাড়া কিছু মানি না। শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। খুব নতুন একটা আয়াত কইলাম, সকলেরই কি পরিচিত। আফসোস করবেন আরবি বুঝি না, আপনারা কি বলবেন এটাই শুনে নিতে হবে না। সুবর্ণ সুযোগ, বাংলা আছে, বাংলা পড়বেন, পড়বেন নি? অতি চালাক বলবে বাংলা কিতাব কিনার টাকা নাই। ভাবটা এমন যে আমি কিনে দিব না। আজ বাসায় গিয়ে অতি চালাক যারা, আর যারা চালাক না তাদেরকে অনুরোধ করব, মোবাইলে সার্চ দিবেন বাংলা কোরআন অথবা বাংলা তাফসির লিখে সার্চ দিবেন, অনেকগুলো তাফসির আসবে। তাফসিরে মারিফুল কোরআন বাংলা, নূরুল কোরআন বাংলা, আনোয়ারুল কোরআন বাংলা, ইবনে কাসির বাংলা, আরও অনেকগুলো। এর মধ্য থেকে একটা ডাউনলোড করবেন। তবে তাফহিমুল কোরআন যদি আসে এটা ডাউনলোড করবেন না, সাবধান। কি করবেন না ডাউনলোড? তাফহিমুল কোরআন, এইটা লেখা দেখলে এটা ডাউনলোড করবেন না। এটা ভুলে ভরা তাফসির। বলেন কি? মওদুদি সাহেবের ভুলে ভরা তাফসির, এটা ডাউনলোড করবেন না। আর অন্যগুলো করবেন, করে ওয়াইলুল্লি সূরার ব্যাখ্যা পড়বেন বাংলায়। ওখানে স্পষ্ট গীবত হারাম সব লেখা আছে। এর মধ্যে লেখা আছে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে, কে করবে, কার বিরুদ্ধে করবে, বিস্তারিত ওখানে দেওয়া আছে। গেল জবাব? তাহলে গীবত করা এতদিন জানছেন হারাম, কোন কোন কারণে কি আছে ওয়াজিব, সওয়াব হবে করলে, যদি আল্লাহর জন্য করা হয়, দিন ইমান বাঁচানোর জন্য। প্রশ্ন থেকে গেল হিংসা, প্রশ্ন আছে না? হিংসা। এবার আমাকে জবাব দেন, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন বাতিল ভণ্ডদের বিরুদ্ধে রাসূল কথা বলেছেন কিনা? বলেছেন। সত্য বলবেন, তাল মিলাইবেন না। আমার রাসূল বাতিলের পক্ষ নিয়ে চলছেন না বিপক্ষে কথা বলেছেন? বিপক্ষে কথা বলেছেন। অতএব আজকে থেকে আজীবনের জন্য মুখস্থ করবেন, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত। হিংসা না সুন্নত? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত, হিংসা নয়। এরপর কি সব হেদায়েত হবে নাকি? ওরে মুহাম্মদের বয়ানে যদি হেদায়েত না হয় আমি কে? আমি তো মানুষ নামের কলঙ্ক। উপরের লেবাসটা না মানুষের, ভিতরটা কুত্তার থেকেও খারাপ। আপনি বলবেন এটা কেমনে? সৃষ্টির মহামানবের হাতে তৈরি করা এক কষ্টি পাথর আবু বকর সিদ্দিক একটা ছাগলের বাচ্চা হাতে নিয়ে কয়, এই ছাগলের বাচ্চা, তোর জীবনটা কত ভালো, আমি আবু বকরের জিন্দেগি বড় দুর্বিসন্ধির মধ্যে আছে। তুই বড় হবি, তোরে জবাই করে মানুষ খেয়ে ইবাদতে শক্তি ব্যয় করবে। আমি আবু বকরের সামনে আগুনের গর্ত আছে, জাহান্নাম, তোর কোনো আযাব নাই, আমার আযাব আছে। আমি যদি মানুষ না হইয়া তোর মতো একটা বকরির বাচ্চা হতাম কত ভালো হইতো। অথচ কে সে আবু বকর? জান্নাতের টিকিট হাতে রেডি। না ইখলাসের ঘাটতি আছে, না এলেমের ঘাটতি, না আমলের ঘাটতি, না তাকওয়ার ঘাটতি। এরপরও সারা রাত ইবাদত, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এরপরে আবার কান্না। নবীজি দেখতেছেন আবু বকর রাতে নামাজে দাঁড়িয়ে কাঁদতেছেন। নবী বললেন, আবু বকর কাঁদেন কেন? আবু বকর কে?
সব মুমিন উম্মতের আমল এক পালায় দিলে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর কাঁদতেছেন নামাজে দাঁড়াইয়া। নবীজি বলেন কাঁদলেন কেন? কোরআন শরীফের এক আয়াত পড়ে কাঁদছি। টার্গেট কয় হাসরের মাঠের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ছে এই আয়াত পড়ার পর। স্কুলে পড়ো, কলেজে পড়ো রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, আমার নবীর তরিকাওয়ালা সন্তান বানাবেন। সন্তান ডাক্তার হবে আফসুস নাই, সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন। তবে মা বাবাদের কাছে অনুরোধ, সন্তানের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে খবরদার বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া পায়, আলেমরা দোয়া করে। সন্তানের ব্যবহার এত সুন্দর করতে হবে যে দোয়া পাইয়া মুরব্বীরাও যেন ব্যবহারে কষ্ট না পেয়ে দোয়া করে। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? অতএব বাবা বলো, তুমি কেন পারবা না? তোমার এত স্কুলে পড়লে কেউ জাহান্নামে যাবে বলে নাই। তুমি বড়, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ডাক্তারি পড়ো। আমার দেশে ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আজকে আমার দেশের প্রত্যেকটা থানায়, জেলায় এসপি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, ওসি সুদ্ধা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতো, আমাদের হুজুরদের কোরআনের বয়ান করতে কোনো পিছনে যেতে হতো না। এরে নবীর উম্মতের দল যুবক, তুমি ডাক্তার হও, কোরআনটা সিনায় লাগাও। আমার আল্লাহর কোরআন পড়ো, সওয়াব ধরো, সওয়াব কোরআন দেখবা তাতেও সওয়াব। আর মা বাবার দোয়া নিয়ে আগাও, কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। যেই মা বাবা যতই কষ্ট দিছো, কোনোদিন মা তোমার আমার জন্য বড়দোয়া করে নাই। ও বাবা, এই এত বয়সে এত দামি চেয়ারে বসার পর বাড়িতে গেলে মা কত মোহব্বত করে, কত আদর করে। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, সকালবেলা দেখি মাথার উপরে মশারি টানানো। ও মা, মশারি কে টানাইলো? কয় বাবা, রাতের গভীরে গিয়া দেখি তোরে মশায় কামড়াইছে, এই জন্য আমি নিজে গিয়া মশারি টানাই দিস। এর নাম মা। এর নাম কি? এর যুবক, কয়দিন আগে ময়মনসিংহ, ঢাকা টু ময়মনসিংহ বিশ্ব রোড, তোমরা দেখছো মিডিয়ার মধ্যে, আল্লাহর এক বান্দা, স্ত্রী আর একটা কন্যা সন্তান, মাঝখানে 3 জনে হাতে হাত রাইখা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে হেঁটে। যখন 2-3 জন মা বাবা, মাঝখানে কন্যা, বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায়। যখন মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে, এমন দ্রুত গতির একটা ট্রাক এসে চাপ দিল। বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যাটা মারা গেল। মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপলাইগা বাচ্চাটা বের হয়ে গেল। বাচ্চাটার হাতের মধ্যে হালকা একটা টাচ লাগছে, ব্যথা। ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা রাখছেন আমার আল্লাহ। এর এলাকার মুসলমান, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পাগলামিতে পড়ছো? আরে আমার মাওলারে কেন চিনো না? আজকে তুমি কিসের বাহাদুরি করো? ওই অন্ধকার কবরের যেদিন ডাক আসবে, কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না, সবার 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। কে বক্তা কে শ্রোতা কাফনে লেখা থাকবে না। আমি বক্তার জন্য 3টা কাপড়, তুমি শ্রোতাদের জন্য 3টা কাপড়। এমপি সাহেব মারা গেলে একটা কাফন বাড়ায় দিবে, তাও না, 3টাই দিবে। গরিব রিক্সার ড্রাইভার মারা গেল, তাকে 3টাই কাপড় দিবে, একটা কমানো হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে মারা গেল, বাবায় মা সব মারা গেল, যেই ট্রাকের তলে ভরিয়া, ওই ট্রাকের চাপে ভরিয়া বাচ্চা গর্ভ থেকে বের হইয়া বাইচা রইল, কে বাঁচাইল? ওই বাচ্চা তো এক সময় বড় হবে, কি হবে না? এখন তো বুঝে না, বড় হইয়া দেখবে ওর বয়সের মেয়েরা, ছেলেরা আম্মু কয়া ডাকে, আব্বু কয়া ডাকে। ওই বাচ্চাটাও তো তালাশ করবে, আমার আম্মু কই, আমার আব্বু কই।
আমি আজকে কারে মা বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? আমার মায়ার নবীও বড় এতিম। আমার নবী বাবার আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য। বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয়, যাও ওই জমিনের বেঈমানগুলোরে মেরে ফেলো, জমিন উল্টায়। নবী কয়, খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারতো না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় এতিম। ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারতো না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান আসতে থাকে। যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ও এলাকার মুসলমান ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীর জন্য কি একটু মায়া তোমার অন্তরে নাই? তুমি যদি নবীর তরিকা মতো চলো, কে তোমারে বাধা দিবে? স্কুলে পড়িয়াও তো নামাজ পড়া যায়। তোমার মতো কত ছাত্র নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও আল্লাহর বান্দারা, এত বয়ানের পরেও কেন তোমার দিলটা নরম হয় না, চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দা, ওই কবরে যেদিন যাইবা, কেউ তোমার সাথে কবরে যাবে না। ওই কবরে তুমি আমি একা। দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য কবরে আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মানবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর তরিকা সুন্নাত মানবে তারা নবীরে দেখিয়া চিনবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, আর জিজ্ঞাসা করিও না, বেহেশতের বিছানা কবরে দাও। আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ না করুন, নবী বলেন, যারা ইসলাম মানলো না, আল্লাহকে চিনলো না, গুনাহগার হইয়া নামাজ বাদ দিয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কোথায় যাইতেছো? কই তোমার অতীত গেল? কই তোমার আমার জীবনে কত বন্ধু নিয়ে খেলার মাঠে আড্ডা দিছি, আজকে অনেকেই নাই। কারা কই গেল, মারা গেল তাও জানা নাই, মোবাইল নাম্বারও নাই, ঠিকানাও নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই মা বাবার দোয়ার ছাড়া সামনে আগানো যাবে না। এখনো আজ সময় আছে, তওবা করো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা যদি বেঁচে থাকে, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না। তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর সে আজিমে কবুল হয়ে যাবে। ওই মায়ের দোয়া একটা সেকেন্ডে কবুল, ফেরত যাবে না রে বাবা। যেই মা তোমারে আমারে না খাইয়া কষ্ট করে খাওয়ায়া বড় বানাইলেন, যদি জীবনটা দিয়াও দাও, মায়ের ঋণ আদায় করা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, যারা গুনাহ নিয়ে যাবে তারা বলবে একটা শব্দই বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা, এই নাফরমানের আমি কম দয়া করি নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, পায়ে ধরি এক বেলার নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবকেরা, হুজুরদের কথা যদি তুমি সন্দেহ করো, মাওলার কোরআনটা খুলিয়া দেখো। ওই কোরআনে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ওই কোরআনের মধ্যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন।
জান্নাতটা কেমন আরামের ঘর হবে তাও বয়ান আছে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বয়ান করেছেন। অতএব আল্লাহর কোরআন সামনে নিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, মা বাবার দোয়া নিয়ে আগাও। আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওই মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নতের আমল করব, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন জবান দ্বারা মিথ্যা গীবত শেখায়াত গালি দিব না, আল্লাহর নবীর তরিকা মেনে আল্লাহকে রাজি করে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা জীবন দিল তাদের কবুল করে মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, ঘরে ঘরে সুন্নতির বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোনকে পর্দানিশী আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোন